হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। যে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু আমার জেসিবি কাজে কিন্তু যাওয়া হয়নি। আমাদের কাজের আজ রবিবার দিন, যেখানে কাজ হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টে। তো বড় সাহেব বলে গেছেন যে রবিবার দিন বন্ধ থাকবে, তাই চলে এসেছি আমার পেঁয়াজ বাড়িতে। আমার বাবা একটু পেঁয়াজ চাষ করে, তাই সেই পেঁয়াজ বাড়ির মধ্যে এক ধরনের লাল ফুল এক ধরনের পাওয়া যায়। সেই ফুল তুলতে তো দেখি পাওয়া যায় কি না। তো চাষ আবাদ প্রকৃতি এসব জিনিস কিন্তু আমাকে খুবই ভালো লাগে এবং আমি সে টানে চলেও আসি। তো একখানা আমার চোখে কিন্তু ঠেকেছে, কিন্তু আবার যেন কোথায় যেন গুলিয়ে গেল। তাই আপনাদের সঙ্গে কথা আমি বলছি মোবাইলের মাধ্যমে যে এটা কিন্তু পেঁয়াজ পেঁয়াজ আমি চারা রোপণ করা হয়েছিল শুকনো মাটির মধ্যেই, কিন্তু চারা রোপণ করেছিলাম। আর চারা আমি নিজেই নিয়ে এসেছিলাম। তো প্রায় 50 টাকা কিলো চারা নিয়েছিল তখন। তো আলহামদুলিল্লাহ, এখন দেখতেই পাচ্ছেন আপনারা যে পেঁয়াজ কেমন আমাদের হয়েছে। টোটালি দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু সেই লাল তোলার তাগিদ আমি এসছি, কিন্তু একটা যেন কোথায় ঠেকলো, আবার পলকের মধ্যেই কিন্তু কোথায় মনে হচ্ছে হারিয়ে গেল। তো আমি গোটাই পেঁয়াজ বাড়িতে আমি ঘুরে ঘুরে দেখছি, হ্যাঁ পেয়ে গেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মালটা, এই এক পিস দেখতে পাচ্ছেন, এক পিস কিন্তু পেয়েছি আমি। আর এক পিস রয়েছে, কিন্তু সেটা খুব ছোট, তবু সেটা খুব পুষ্টিকর। এগুলো আলু সর্ষে দিয়ে বেশ রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর এই জিনিস একবার যদি পেতে মানে তুলতে থাকেন একবার, তা আপনার চোখে বারবারই অনেক নালি কিন্তু চোখে ঠেকবে। আমার একটা দেখেন ধরা পড়েছে আমার চোখে, এই যে 3 পিস অলরেডি আমি কিন্তু পেয়ে গেছি। 3 পিস পেয়ে গেছি, আরও থাকবে, না থাকা নয়। এত বড় যখন মাঠ, তখন আবার আর এক পিস পেয়ে গেছি। তো তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, বললাম না, একবার যদি পাওয়া স্টার্টিং হয়ে যায় তখন কিন্তু আপনি বারবারই পাবেন। আবার এক পিস পেয়ে গেছি আমি। তা প্রত্যেকটাকেই আমি তুলে নিচ্ছি রান্না করে খাওয়ার জন্য। তো আমার সঙ্গে কেউ আসেনি, তবে আরেক চাষি আসছে, কারিম। সে কারিমকেও আমি দেখাচ্ছি দূর থেকে। তো সেও আসছে মনে হয় এই পেঁয়াজের লালের ডাঁটা তোলার জন্য, নয় মাঠ দেখতে। কিন্তু আমি উদ্দেশ্যে এসছি আমি পেঁয়াজের লালা, এই যে উচ্ছে যে ডাঁটাগুলো, এই ডাঁটাগুলো তোলার উদ্দেশ্যে। তো অলরেডি আমি তরকারি মতন আমার হয়ে গেছে। তো আরও কিছু রয়েছে, আমি সেগুলো কিন্তু তোলার চেষ্টা করছি। তো দেখি ইনশাল্লাহ কত দূর তুলতে পারছি। তাই হ্যাঁ, বাতাবো, জলের প্রয়োজন রয়েছে, অবশ্যই প্রয়োজন। বাতাবো। তো মেশিন নিয়ে আয়, না তো আমাদের মেশিনটাই লাগাবে, তো তাই কর। তো চল তাহলে, আমাকে লেগে দেয়, মেশিনের তেল আছে নাকি দেখি। আমি এই ডাটা নিতে এলাম, যে ডাটাতে আমি অনেকদিন খাইনি। আর হাটে যা দাম বললো কালকে, হ্যাঁ মাথা ঘুরে গেছে। তাই আমরা দেখি আমাদের পেঁয়াজ বাড়ি আছে, যদি থাকে তো ওইখানে তুলবো। তো বেশ আলহামদুলিল্লাহ পেয়েই গেলাম
মোটামুটি আমার তরকারি মতন হয়ে যাবে, হবে না? তো প্রত্যেকটা যে আমাদের পেঁয়াজ বাড়ির যে পাটি বলা হয় বা ভিলি, সেগুলোতে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু ধরে নাই, মাঝে মধ্যে ধরেছে। তো সেইগুলোই কিছু তোলার আমি চেষ্টা করলাম। তো যথারীতি আমার কিন্তু হয়ে গেছে অনেকটাই। একটা তরকারি যেমন রান্না করার যতটা প্রয়োজন লাগে ততটা কিন্তু আমি কিন্তু ডাটা পেয়ে গেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। থ্যাঙ্কফুল। তো কেমন হয়েছে আমাদের পেঁয়াজ বাড়ির চাষ, অবশ্যই আপনারা মতামত কমেন্ট জানাবেন। এবং আজকে ছুটির দিন, আজকে আমি কিন্তু ডিউটিতে যেতে পারিনি, তাই এই ডাটা আমি তুললাম। তো এই মাঠ এসে আমাকেও খুব একটা ভালো লাগছে। আর প্রত্যেক যাদের নিজের জমিতে চাষ করে বাবারা বা নিজেরাও করে থাকো, তো অবশ্যই মাঠে একটু নজর দেবে, যাবে, মাঠের পরিস্থিতি দেখে আসবে যে ফসল কেমন হয়েছে। তাই আলহামদুলিল্লাহ পেঁয়াজ আল্লাহর রহমতে ভালোই হয়েছে মনে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এটা আমার টোটালি কিন্তু এটা আমাদের পেঁয়াজ বাড়ি। আমার পাশে আরও পেঁয়াজ বাড়ি রয়েছে, দেখেন, তাদেরও চাষ আবাদ আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো জল দেওয়ার পালা। তো দেখি বাড়িতে আলোচনা করে যদি হয় একটু জল দিয়ে দেবো পেঁয়াজ বাড়ি। থ্যাংক ইউ অল অফ ইউ। কমেন্ট মতামত অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।